তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে দিলাম। শেষ হয়েছে তুমুল বিতর্কিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ৬৯টি এবং তাদের শরিক দল এনসিপি ৯টি আসন লাভ করেছে। সেই হিসেবে এবার সংসদের সংরক্ষিত আসনে জামাতের নারী এমপি থাকবে ২৩ জন। এছাড়াও এনসিপির পক্ষ থেকে ৩ জন নারী সংসদে তাদের প্রতিনিধিত্ব করবে। ইতোমধ্যে কারা জামাত জোট থেকে সংসদের সংরক্ষিত আসনে যাবেন তা নিয়ে শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। আমাদের হাতে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই ভিডিওতে দেখাবো কারা যাচ্ছে সংসদে। চলুন একে একে দেখে নেওয়া যাক আলোচিত ১০ জনের নাম। প্রথমে দেখব এনসিপি, এরপর যাব জামাতের লিস্টে। নাম্বার ১, ডাক্তার মাহমুদা মিতু। বর্তমান দেশের রাজনীতি অঙ্গনের নারী নেত্রীদের মধ্যে অনেকেরই সবচেয়ে পছন্দের একজন নেত্রী ডাক্তার মাহমুদা মিতু। এনসিপির মনোনয়ন পাওয়ার পর স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাঠে সক্রিয় হন তিনি। ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ৩ জানুয়ারি ২০২৬ তা বৈধ ঘোষিত হয়। তবে দলীয় কৌশলগত সিদ্ধান্ত অনুযায়ী এবং জামাত জোটের সমর্থনের প্রেক্ষাপটে ২০ জানুয়ারি তিনি নিজেই মনোনয়ন প্রত্যাহার করেন। এরপরও তিনি মাঠে সক্রিয় থাকেন এবং জামাতসহ জোটের নির্বাচনী প্রচারণা চালিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। অবশ্য প্রার্থিতা প্রত্যাহার করায় তখন অনেকেরই মন খারাপ লেগেছিল। তবে মিতু সমর্থকরা শীঘ্রই সুখবর পাচ্ছেন। ডাক্তার মাহমুদা মিতুর জোর সম্ভাবনা রয়েছে সংরক্ষিত আসন থেকে এমপি হবার। ডাক্তার মাহমুদা আলম মিতু ২০২৫ সালের ২৯ এপ্রিল এনসিপির দক্ষিণাঞ্চলীয় সাংগঠনিক টিমে ডেপুটি অর্গানাইজার হিসেবে দায়িত্ব পান। এই দায়িত্বে তিনি নোয়াখালী, বরিশাল, কুষ্টিয়া, খুলনা ও নারায়ণগঞ্জ অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম তদারকি করেন। নাম্বার ২, দিলশানা পারুল। জামাতের সাথে জোট প্রসঙ্গে এনসিপির অনেক নেতাকর্মী নাখোশ ছিলেন, কিন্তু দিলশানা পারুল ভিন্ন উদাহরণ সৃষ্টি করেন। তিনি ব্যক্তিগতভাবে জোটের বিপক্ষে মত পোষণ করলেও দলের সিদ্ধান্তকে সম্মান করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মাত্র ১৪ দিনে মাথার ঘাম মাটিতে ফেলে তিনি অর্জন করেছেন ১,২৭,০০০ ভোট। এটা শুধু ভোট নয়, এটা মানুষের আস্থা ও ভালোবাসার প্রমাণ। যদিও শেষ পর্যন্ত তিনি পেরে উঠতে পারেননি। ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন বাবুর কাছে হেরে যান। যেহেতু জাতীয় পর্যায়ে তার তুমুল গ্রহণযোগ্যতা আছে, সেই কথা চিন্তা করলে এনসিপির উচিত পারুলকে সংসদে পাঠানো। নাম্বার ৩, মনিরা শারমিন। এনসিপির পক্ষ থেকে সংসদে যেতে পারেন আরেক নেত্রী মনিরা শারমিন। জামাতের সাথে এনসিপির জোট প্রসঙ্গে দলটির অনেক নারী সদস্যরাই নাখোশ ছিলেন, ফলে অনেকেই নিষ্ক্রিয় ছিলেন নির্বাচনকালীন সময়। কেউ পদত্যাগ করেন, কেউ আবার স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন। কিন্তু মনিরা শারমিন জোটের বিপক্ষে থাকা সত্ত্বেও পার্টির কথা ভেবে নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন এবং মাঠে সরব ছিলেন। এনসিপির এই নেত্রী তখন লেখেন, আমি দল থেকে পদত্যাগ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। এনসিপি কারো একার সম্পত্তি নয়। এনসিপি যতখানি শীর্ষ নেতৃত্বের, তার থেকে অনেক বেশি আমার। আজ পর্যন্ত আমি এমন কিছু করি নাই বা বলি নাই যাতে দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে চাই না, ক্ষমতায় যেতে চাই না। এনসিপি এমন কাউকে সংসদে পাঠাবে যে এনসিপিকে সবকিছুর উপরে স্থান দেয়। সেই হিসেব করলে মনিরা শারমিনের সংসদে যাওয়া প্রায় নিশ্চিত। এবার দেখব জামাত কাদেরকে সংরক্ষিত আসনের এমপি করতে পারে তাদেরকে। নাম্বার ১, মোনামি ম্যাডাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের খণ্ডকালীন সুন্দরী শিক্ষিকা শেহরিন আমিন মোনামি, যিনি ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের বেআইনি প্রচারণা রুখে দিয়ে আলাদা করে আলোচনায় এসেছিলেন। নির্বাচনের পরেও তিনি আলোচনায় রয়েছেন। কেউ কেউ বলছেন জামাতের পক্ষ থেকে মোনামি ম্যাডাম সংসদে যাচ্ছেন, এটি নিশ্চিত। তবে সেটি সংরক্ষিত আসন থেকে নাকি উচ্চকক্ষের সিনেটর হিসেবে সেটি নিশ্চিত নয়। উল্লেখ্য, রাশিয়ানদের মতো সাদা চামড়া আর কিউট চেহারার অধিকারিণী হওয়ায় দেশব্যাপী তার প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি। তবে তিনি শুধু সুন্দরীই নন, সাহসীও বটে। জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মোনামি। পুলিশের হাত থেকে এক ছাত্রকে উদ্ধার করতে গেলে পুলিশ তাকে অপদস্থ করে। তিনি যেহেতু জামাতের জন্য অনেক কিছুই করেছেন, তাই কেউ কেউ বলছেন জামাতেরও উচিত তাকে সম্মানিত করা। নাম্বার ২, সুমাইয়া রাবেয়া। সবচাইতে কঠিন আমার জন্য যেটা ছিল সেটা হচ্ছে যে পুলিশদেরকে ডিল করা। সুমাইয়া রাবেয়া হলেন প্রয়াত জামাতপন্থী শিল্পপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব মীর কাশেম আলীর কন্যা। তিনি মূলত একজন শিক্ষিত তরুণী ও সামাজিকভাবে সচেতন ব্যক্তি হিসেবে পরিচিত হলেও বাবার পরিচয়ের কারণেই
তিনি জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। তিনিও সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার লড়াই, তার পিতা হত্যার বিচার চাওয়ার যে দীর্ঘ সংগ্রাম, তা এবার রাষ্ট্রীয় পলিসি মেকিংয়ের মাধ্যমে নতুন রূপ পাবে। এই সিদ্ধান্ত জামাতের তৃণমূল রাজনীতির জন্য এক বিশাল মোরাল বুস্টার। উল্লেখ্য, সুমাইয়ার ভাই ব্যারিস্টার আরমানও নির্বাচনে জিতে জামাতের এমপি হয়েছেন। বলে রাখা ভালো, সুমাইয়া রাবেয়া বিশেষভাবে পরিচিত হন বাবার গ্রেপ্তার, বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের সময় দেওয়া তার আবেগঘন বক্তব্য ও আন্তর্জাতিক মহলে ন্যায় বিচারের দাবিতে করা প্রচেষ্টার কারণে। সে সময় তিনি বিভিন্ন মানবাধিকার প্ল্যাটফর্মে বাবার বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন, যা দেশ বিদেশে আলোচনার জন্ম দেয়। নাম্বার 3, নুরুন্নেসা সিদ্দিকা। নির্বাচনের আগে জামাতের পক্ষ থেকে 5 জন নারীকে জামাতের প্রার্থী করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। কিন্তু মহিলা জামাতের সেক্রেটারি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুন্নেসা সিদ্দিকার সংসদের সংরক্ষিত আসনে যাওয়া মোটামুটি নিশ্চিত। তিনি দলটির নারী সংগঠনকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নুরুন্নেসা সিদ্দিকা মূলত পরিচিত একজন আদর্শ ভিত্তিক সংগঠক হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নারী শিক্ষা, ইসলামী মূল্যবোধ প্রচার, পারিবারিক সচেতনতা এবং সামাজিক সংস্কারমূলক কর্মকাণ্ডে সক্রিয়। জামাতের মহিলা বিভাগের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, দাওয়াতি কার্যক্রম এবং সাংগঠনিক সভা সমাবেশে তাকে নিয়মিত নেতৃত্ব দিতে দেখা যায়। নাম্বার 4, ডাক্তার আমিনা বেগম। আমিনা বেগম জামাতের আমির শফিকুর রহমানের স্ত্রী। তারও সংসদে যাওয়া নিশ্চিত। পেশায় তিনি একজন ডাক্তার। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধিত্বকারী হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন 31-এর সদস্য ছিলেন। বর্তমানে আমেনা বেগম বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের মজলিসে শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আমেনা বেগম 5 জানুয়ারি 1985 সালে ডাক্তার শফিকুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামীর আমির। এই দম্পতির 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। নাম্বার 5, মার্দিয়া মমতাজ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মার্দিয়া মমতাজ। তিনি দীর্ঘদিন ধরে জামাতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত। সম্ভাবনা ছিল তারও জামাতের হয়ে নির্বাচন করার, কিন্তু ইসলামী আইনে সেটি বৈধ না হওয়ায় তিনি প্রার্থী হতে পারেননি। মার্দিয়া মমতাজ মূলত নারী সমাজকে সংগঠিত করা, পারিবারিক মূল্যবোধ রক্ষা এবং ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে জনমত গড়ে তোলার কাজে সক্রিয় ভূমিকা রাখছেন। মাঠ পর্যায়ে তিনি দীর্ঘদিন ধরে দাওয়াতি কার্যক্রম, নারী শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির সঙ্গে যুক্ত ছিলেন, যা পরবর্তীতে তাকে সরাসরি রাজনীতিতে আসার অনুপ্রেরণা দেয়। নাম্বার 6, শাহানারা বেগম। ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগ জামাতের সিনিয়র সদস্য, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য শাহানারা বেগমেরও সংরক্ষিত আসনে এমপি হওয়া মোটামুটি নিশ্চিত। শাহানারা বেগম বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতিবিদ, যিনি এর আগেও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। শাহানারা বেগম 8ম জাতীয় সংসদের মহিলা আসন 32 থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য ছিলেন। নাম্বার 7, ব্যারিস্টার সাবিকুন নাহার মুন্নি। আমাদের ভাইদের প্রতি আমাদের অনেক আস্থা আছে যে তারা অবশ্যই সবসময় নারী বলতে তারা আলাদা কিছু বুঝবে না। তারা নারী বলতে বুঝবে না নারী আমারই মা, আমারই বোন, আমারই মেয়ে। জামাতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন নাহারও সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ গ্রহণ করবেন। অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেশাগতভাবে আইন পেশার সাথে যুক্ত এবং সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে বিশেষ করে হিজাব ও মানবাধিকারের মতো বিষয়ে মত প্রকাশ করে থাকেন। জামাত নেতাদের সাথে বিভিন্ন প্রতিনিধি দলের সাক্ষাতেও তাকে উপস্থিত থাকতে দেখা যায়। সুপ্রিয় দর্শক, এর বাইরে আরও অনেকেই জামাতের হয়ে সংসদে যাবেন। তারা কি পারবেন দেশের নারীদের মধ্যে ইসলামের বার্তা পৌঁছে দিতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।